নমস্কার, আমরা নিয়ে চলে এসেছি আজকে আমাদের অপেক্ষার আরেকটা বই নিয়ে, সারদা তিলক তন্ত্রম, নবভারত পাবলিশার্স। আম, বইটা সম্পর্কে বলার আসলে কিচ্ছু নেই। সারদা তিলক তন্ত্রম অন্যতম একটা আহ, মূল তন্ত্র ঠিক নয়, কিন্তু আমাদের সহকারী যে তন্ত্রগুলো, যেমন আগম তত্ত্ববিলাস একটা, এই জাতীয় জিনিসগুলোর মধ্যে বা এই রকমের বিষয়ের ভেতরে একটা সুন্দর গ্রন্থ। এটাতেও বিভিন্ন তথ্য, অর্থাৎ তন্ত্র সাধনার জন্য যা যা একটা জায়গায় বা একটা সাধকের দরকার, তার মোটামুটি সব দিক দিয়েই কিছু না কিছু ছোঁয়া এখানে রয়েছে। মন্ত্র থেকে শুরু করে যোগ সাধনা, তন্ত্র সাধনার বিভিন্ন ধরনের সাধনা এবং জপ বা পুরুষচরণের রীতিনীতি, যে সমস্ত বিষয়, তা কিন্তু সবই আমরা পাই এর মধ্যে। তথাপিও আমরা সূচিপত্রটা একটু দেখি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রথম পটলে স্বভাবতই এই ধরনের তথ্যই থাকে, গুরু লক্ষণ, শিষ্য লক্ষণ বা এই জাতীয় জিনিস। এবং কিন্তু এখানে দেখা যায় যে এখানে আরো আহ, অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে। সেগুলো হচ্ছে নির্গুণ, সগুণ, অর্থাৎ একটা পৌরাণিক কাহিনীতে যেরকমটা দেখতে পাওয়া যায়, সে একদম সূচনা থেকে যে সৃষ্টির উৎপত্তি, সেই ধরনের তথ্য কিন্তু এখানে উল্লেখ পাওয়া যাচ্ছে। এবং এরপরেই আসলে আমরা প্রথম চ্যাপ্টারেই পাচ্ছি আমাদের নারী, আমাদের চক্র এবং এ আরো যে বিষয়গুলো রয়েছে যোগ সাধনার বা যোগের, সেই বিষয়গুলো কিন্তু আমরা পাচ্ছি। জননেন্দ্রিয় নিরূপণ, জ্ঞানেন্দ্রিয় নিরূপণ, দেহে নারী নিরূপণ, হীরা পিঙ্গলা নিরূপণ, ইত্যাদি ইত্যাদি। দ্বিতীয় দ্বিতীয় পটল, দ্বিতীয় পটলে পুরুষচরণ আমরা পাচ্ছি। এবং কলা, অর্থাৎ আহ, আমাদের তন্ত্রে তত্ত্ব বা কলা সম্পর্কে বর্ণিত আছে, বা সৃষ্টি তত্ত্ব যেটাকে আমরা বলি, সেই সেই বিষয় নিয়ে কিন্তু এখানে উল্লেখ পাওয়া যায়। অর্থাৎ আমি বললাম না, A to Z তন্ত্র সাধনার যা 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 কিছু মোটামুটি আছে, সবগুলো সম্পর্কে এখানে তথ্য উল্লেখ করা হয়েছে। তবে এটা থেকে কিন্তু আমরা পূর্ণাঙ্গ তথ্য পাই না। একটা বিষয় মাথায় রাখবেন, যখন কোনো একটা বই ইউনিক কোনো জিনিসের উপরে তৈরি হয়, সেই জিনিসটা নিয়ে ওই বইটায় সম্পূর্ণ আলোচনা করলে যৎকিঞ্চিৎ ধারণা মোটামুটি পাওয়া যায়। কিন্তু একটা বইতে পুরোপুরি টোটাল তন্ত্র জগৎ নিয়ে আলোচনা করা কিন্তু সম্ভব নয়। এখানেও সেই বিষয়টা ঘটেছে। এটা আমাদের সাহায্যকারী তন্ত্র হিসেবে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এটাই যে পূর্ণাঙ্গ বিধান একথা কিন্তু ভাববেন না। যারা নতুন তন্ত্র জগতে, তাদের জন্য বলে রাখি, যারা অনেকদিন ধরে আছেন তারা তো জানেনই যে বিষয়টা কি। এবং এখানে আমাদের যে দীক্ষার বিভিন্ন প্রকারভেদ, তার মধ্যে অন্যতম হচ্ছে কলাবতী দীক্ষা। সেটা কিন্তু আমরা এই জায়গাতে কিছুটা লক্ষ্য করতে পারি, দীক্ষার যে প্রকারভেদগুলো। এরপর বিভিন্ন যন্ত্রম এখানে লক্ষ্য করা যাচ্ছে। আহ, ধ্যান যন্ত্রম, অষ্টম পটলে লক্ষ্মী প্রকরণ। প্রকরণ অর্থাৎ এখানে এক একটা দেব দেবীর ওপর ভিত্তি করে সেগুলো সাধনা থাকে, সেগুলোর শট কর্মে, অর্থাৎ বশীকরণ, মারণ, উচ্চাটন, এই জাতীয় কর্মে সেগুলোর প্রয়োগ থাকে। এগুলো হচ্ছে প্রকরণের মধ্যে উল্লেখ পাওয়া যায়। ঠিক আছে। নবম পটলে আমরা ত্রিগুণ যন্ত্র, বিভিন্ন যন্ত্রের উল্লেখ এখানে আমরা দেখতে পাচ্ছি। যন্ত্র ধারণ নিয়ম, এখানে হচ্ছে ধারণ যন্ত্র। আমাদের কিন্তু দু ধরনের যন্ত্র আছে, একটা হলো ধারণ যন্ত্র, একটা হলো যেগুলোর উপর ভিত্তি করে পূজা অর্চনা করা হয়, ওগুলো ওগুলো হচ্ছে দৈব যন্ত্র, বা ওগুলোর উপর অ্যাকচুয়ালি পূজাগুলো হয়। ধারণ যন্ত্রতেও পূজা হয়, কিন্তু ধারণ যন্ত্রটা মানে পূজার যে যন্ত্র, সেই যন্ত্রটা কিন্তু ধারণ করা যায় না। ঠিক আছে। তো ধারণ যন্ত্র কিন্তু ভিন্ন হয়। যেটা আমরা ধারণ করব, আমাদের কবচ হিসেবে, আমরা রক্ষা কবচ হিসেবে নেব, আমাদের গলায় ধারণ করব বা হাতে ধারণ করব, সেই কবচটা একটু ভিন্ন হয়। তো এই দুটো কিন্তু গুলিয়ে ফেলবেন না। অনেকেই একদম রিয়েল যন্ত্রটাই দেবী যন্ত্র বা দেবতা যন্ত্র, সেটাই ধারণ যন্ত্র হিসেবে দিয়ে দেয়। এটা কিন্তু আমাদের তন্ত্রশাস্ত্র অনুমোদন দেয় না। দশম পটলে আমরা পুরুষচরণ সম্পর্কে আরো তথ্য পাচ্ছি, যেটা এর আগেও বেশ কয়েকবার উল্লেখ করা হয়েছে, তবুও এখানে আমরা দেখতে পাচ্ছি। একাদশ পটলে দুর্গা প্রকরণ, জয় দুর্গা মন্ত্র। এই জয় দুর্গা নিয়ে কিন্তু আলাদা একটা বই আছে, জয় দুর্গা পূজা পদ্ধতি, যেটা আমি ভবিষ্যতে আপলোড করব খুব শীঘ্রই।
আহ, জয় দুর্গা, শুলিনী দুর্গা যন্ত্র, এগুলো কিন্তু আগম তত্ত্ব বিলাসে উল্লেখ পাওয়া যায়। আমরা দেখেছি আগম তত্ত্ব বিলাস, তারপরে আমাদের বৃহৎ তন্ত্রসার, এগুলোতেও এই এই তথ্যগুলো উল্লেখ করা হয়েছে। এগুলো এক একটা প্রকরণ। ঠিক আছে, মোটামুটি 10 মহাবিদ্যার উপরে এইখানে তথ্য দেওয়া আছে। 10 মহাবিদ্যা ছাড়া তন্ত্রই অসম্পূর্ণ। তো আহ, রাজ, এখানে একটা জিনিস দেখলাম, রাজমাতঙ্গী, রাজমাতঙ্গী স্তব, রাজমাতঙ্গী প্রকরণ আমরা আগম তত্ত্ববিলাসেও পেয়ে যাই। মাতঙ্গী প্রকরণ, রাজমাতঙ্গী, এই এই জিনিসগুলো। তো মোটামুটি যেটা আমরা বলছিলাম যে বিভিন্ন ধরনের প্রয়োগ, প্রকরণ এবং নানাবিধ তথ্য নিয়ে সাজানো আমাদের এই আহ, সারদা তিলক তন্ত্র। সারদা তিলক বিষয়ে যারা জানেন তাদেরকে নতুন করে বলতে হবে না যে বইটা কতটা গুরুত্বপূর্ণ আমাদের তন্ত্র সাধনার জন্য। এবার আমরা ভেতর সাইডটা একটু দেখিয়ে দিই। নবভারত পাবলিশার্সের বই আগাগোড়া যেরকমটা থাকে এটাও সেরকমটাই। প্রথমে শ্লোক দেওয়া আছে এবং তারপরে এর ব্যাখ্যাগুলো দেওয়া, এই অর্থগুলো দেওয়া আছে। বইটা পড়তে কোনো রকমের অসুবিধা হবে না, সুন্দর মতো পড়া যাবে, অসুবিধা নেই। টোটাল 730 পৃষ্ঠার বই আমরা দেখতে পাচ্ছি, একদম শেষ অবধি এটা আছে। বইটা নিতে হলে অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের যোগাযোগের নম্বর দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপ নম্বর, সেখানে যোগাযোগ করে বইটা নিতে পারেন। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।